আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার বাচ্চার একটা চোখ ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে? হয়তো ভেবে বসে আছেন বয়স বাড়লে ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে এটি একটি সতর্ক সংকেত হতে পারে। চোখ অস্বাভাবিকভাবে বাইরে বেরিয়ে আসাকে আমরা বলি ডাক্তারের পরিভাষায় প্রোপটোসিস। এর পিছনে সবচেয়ে কমন একটি কারণ ইওসিনোফিলিক গ্র্যানুলোমা, আরেকটি কারণ হলো রেট্রোবালবার, যদি চোখের পিছনে কোনো যদি টিউমার থাকে, অপটিক পাথওয়েগ্লাইমাতেও চোখ বাইরে বের হয়ে আসে। এই ইওসিনোফিলিক গ্র্যানুলোমা বা ইস্ট্রোফিলিক গ্র্যানুলোমা হলো একটি হাড়ের ক্ষয় রোগ। এটা ক্ষয় করে চোখের পিছনে জায়গা কমিয়ে দেয়, ফলে চোখ সামনে চলে আসে। আরেকটি যে কারণ দেখা দেয় সেটা হলো ফাইবাস ডিসপ্লাসিয়া। ফাইবাস ডিসপ্লাসিয়াতে যে জিনিসটা হয়, চোখের যে চারপাশের যে হাড্ডিগুলো আছে, হাড্ডিগুলো অনেক মোটা হয়ে যায়। মোটা হয়ে গিয়ে চোখের কোটরের যে জায়গাটা কমে যায়, জায়গাটা কমে গিয়ে চোখকে বাইরের দিকে ঠেলে দেয়। আবার চোখের ভিতরে যদি কোনো হেমানজিওমা যদি হয়, তারপরে অপটিক নার্ভ শীথ বা চোখের যে নার্ভ আছে, নার্ভের যে আবরণ আছে, সেই নার্ভের আবরণে যদি মেনিনজিওমা হয়, অথবা যদি নিউরোফাইব্রোমেটোসিস নামে একটি রোগ আছে, জন্মগত রোগ, সেই রোগের কারণে চোখ ঝুলে বাইরে বের হয়ে আসতে পারে। এগুলো শুধু চোখের সমস্যা নয়, এর সাথে ব্রেন বা নার্ভের সরাসরি সম্পর্কিত। তাই বাচ্চার চোখের এমন পরিবর্তন দেখলে দেরি না করে আপনি আপনার বাচ্চাকে দ্রুত একজন শিশু নিউরোসার্জন বা পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন। সঠিক সময়ে চিকিৎসা শুরু করা সম্ভব হবে, দৃষ্টিশক্তি রক্ষা পাবে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই পথে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।